খুলনা নগরীর ময়লাপোতা গল্লামারী সড়কের নিরালায় প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। পাশাপাশি সড়কের উপর ছড়িয়ে থাকা আবর্জনার কারণে যান চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে এনে এখানে ময়লা ফেলা হচ্ছে। নির্দিষ্ট ডাস্টবিন বা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় আবর্জনা ছড়িয়ে পড়ে পুরো সড়কে। বিশেষ করে বৃষ্টির সময় নোংরা পানি রাস্তায় জমে পরিবেশ আরও অস্বাস্থ্যকর হয়ে ওঠে। পথচারীরা জানান, দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। আসলে আমাদের এই পথে এইখানে বন্ধ লাগে, তো আসলে এই পথে চলতে আমাদের অনেক অসুবিধা হয়। সিটি কর্পোরেশন যদি এটার উপর একটা ব্যবস্থা নিতে তাহলে খুবই ভালো হতো। পথচারীরা এখান থেকে সুস্থভাবে চলাচল করতে পারে। অবশ্যই আসলে পরিবেশটা অনেক খারাপ, দুর্গন্ধযুক্ত, আমাদের চলাচলে খুব সমস্যা তৈরি করে। এই যে আমরা এই জায়গা কর্মজীবী এসে দাঁড়ায় জায়গায় কাজ বাজ করি, এই জায়গা খোলা থাকে, প্রচুর গন্ধ আসে, বুঝছেন। আমরা এই জায়গা বসতে পারি না, বা এই জায়গাতে পথচারীরা যাওয়া আসা করে, বাচ্চা কাচ্চারা যাওয়া আসা করে, মনে করেন খুব গন্ধের সাথে মনে করেন এমন ভাবে যায় রাস্তার মাঝখান থেকে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটা মনে করেন সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়ে এই জায়গায় ঢাকনি সিস্টেম একটা মনে করেন জায়গা করে দেয়, বা ময়লা ফেলার একটা স্থান করে দেয়, বা এই গন্ধ যেন না হয় তার জন্য একটা সিটি কর্পোরেশন যদি উদ্যোগ নেয়, এর কারণে ভালো হয়। স্কুলগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া মশা মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দোকানের সামনে ময়লার স্তূপ থাকার কারণে ক্রেতারা আসতে চান না। এতে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। ব্যবসা বলতে ক্ষয়ক্ষতি আছে, ক্ষতির পাতি ঢোকে না, ওই গন্ধ পানি চলে যাবে, এখানে গন্ধ চলে যায়, এখানে দাঁড়ানো যাবে না। তারপরে খাওয়া দাওয়া চলাফেরার সবচেয়ে সমস্যা। এই যে রোডটা, এটা হচ্ছে কমার্শিয়াল একটা এরিয়া, কেডিএভিল রোডটা খুবই জনগুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানে সব বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, কমার্শিয়াল এরিয়া যেটা বলতে বোঝায় আর কি। কিন্তু সব থেকে বড় সমস্যার বিষয়টা হচ্ছে এখানে যে রাস্তার উপরে যে ময়লাটা আমরা দেখতে পাচ্ছি, এই ময়লাটা একটা জনদুর্ভোগে পরিণত হয়েছে, যেটার জন্য আসলে সবারই ক্ষতি। এটা এক পর্যায়ে এমনই একটা মানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করে, যা সাধারণ পথচারীরা এখান থেকে যেতে যেতে গেলে অনেক কষ্ট হয়। এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়ক পরিষ্কার ও স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সিটি কর্পোরেশন নগরীর বর্জ্য ব্যবস্থাপনার জন্য নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের এসটিএস বানানো, যেটি আমাদের শহরের ডাম্পিং স্টেশন যেগুলো আছে তার থেকে এসটিএস এ নিয়ে প্রথমে একটা ডাম্পিং করে এক জায়গায়, সেখান থেকে এসটিএস এ নিয়ে যায়, সেখান থেকে আমাদের রাজবাগ যেখানে ময়লা আমরা আবর্জনা ফাইনালি যেখানে আমরা রাখি, যেখান থেকে আমাদের নগরবাসী থেকে দূরে আমরা নিয়ে যাই। এই জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, সেটি হচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে এসটিএস বানানো, এবং সেটা আমরা সব জায়গায় এখনো বানাতে পারিনি। এসটিএস বানাতে গেলেই মানুষ এটাকে নেগেটিভ ভাবে দেখে, আসে সেটিকে আমরা সরাবো। আমরা সব জায়গা থেকে সরিয়ে আমরা একটা এসটিএস বানানোর জন্য জায়গা করছি। আমাদের শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে এসটিএস তৈরি হয়ে গেছে, এবং এই এসটিএস বানানোর জন্য আমাদের অর্থ আছে, সেই অর্থ আমাদের রাখা আছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি, খুব তাড়াতাড়ি এসব পাবেন।